স্বাগত সবাইকে। আপনারা দেখছেন বাংলা ভয়েস। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অবৈধভাবে উৎখাত করেছে। আমরা যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে আমরা দেশে ফিরে না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা এই রাস্তা থেকে উঠবো না। কোনো গাড়ি চলবে না, কোনো গাড়ি চলবে না। এই মুহূর্তে ময়মনসিংহে ব্লকেট ঘোষণা করলাম। ময়মনসিংহ বাইপাস ব্লকেট সারা বাংলাদেশের কোনো গাড়ি চলবে না। মিলে তুমি মাস্ক খুলো বেটা, তুমি গাড়ি আটকাও। কোনো গাড়ি চলবে না, কোনো গাড়ি চলবে না। আশিক লাইভটা ধরো ভাই। ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশ, কোনো কিছু চলবে না। কোনো গাড়ি চলবে না। ওখানে বলে আসো প্ল্যাটফর্মে ঢুকবে না। গোপালগঞ্জের গণহত্যার প্রতিবাদে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সুমের ডাকা হরতালে গাজীপুর আজ কার্যত থমকে যায়। সকাল থেকে জয়দেবপুর চৌরাস্তা, চান্দনা ও টঙ্গী ও কাশিমপুর এলাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা সকাল 7টা থেকেই ব্যানার প্ল্যাকার্ড হাতে রাস্তায় অবস্থান নেয়। সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে, স্লোগান তোলে এবং গণবিচার চাই দাবিতে রাস্তা জুড়ে মানব শৃঙ্খল তৈরি করে। সকাল থেকে কাশিমপুর এলাকায় একটি লোকাল বাস হঠাৎ দাঁড়িয়ে গেলে উত্তেজিত জনতা সেটিতে ইট ছুড়ে মারে। সামান্য ক্ষয়ক্ষতি হলে কেউ হতাহত হয়নি। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টঙ্গীতে সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা এই মহাসড়ক অবরোধ করে প্রমাণ রাস্তার দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন যে এই যে বাসে আগুন ধরিয়ে দিয়েছে, রাস্তাঘাট বন্ধ করিয়ে দিয়েছে। ভাই রে ভাই, শেখ হাসিনার ডাকা হরতালে যেসব জায়গায় তাণ্ডবলীলা চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা, 20 জুলাই থেকে সারা দেশে ব্যাপক তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। আমরা মাঠে নেমেছি, এবার আমাদের বিজয় শুনেছি। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকুন।